মধ্যরাতের পর শ্বশুর আমার দরজায় এলেন। তার কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছিল। শ্বশুর বললেন, বৌমা, আমি বাথরুমে পড়ে গেছি এবং আমার পিঠে অনেক ব্যথা করছে। যদি আপনি আমাকে একটু ম্যাসাজ করেন তাহলে হয়তো আমি কিছুটা আরাম পাব। আমি একটু চিন্তিত হয়ে উত্তর দিলাম, বাবা, আপনি অপেক্ষা করুন, আমি আপনাকে সাহায্য করব। কিন্তু তাকে আমার বিছানায় শুইয়ে দেওয়ার চেষ্টা করতে করতে আমার মনে অনেক চিন্তা আসতে লাগল। তারপর কি হলো তুমি কল্পনাও করতে পারো না, কারণ এরপরে আমার পুরো জীবন বদলে গেল। হ্যালো বন্ধুরা, আজকের অনন্য গল্পেস বাগতম। আমার বিয়ের 5 মাস পর হঠাৎ আমার স্বামী একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় মারা গেল। আমার বাবা আমার বিয়ে দেওয়ার জন্য অনেক পরিশ্রম করেছিলেন, কিন্তু 5 মাসের মধ্যে আমি আবার আমার বাবার দরজায় দাঁড়িয়েছিলাম। আমার মা আমার মাতৃগৃহে ছিলেন না, তাই আমি খুব ভয় পেয়েছিলাম। যদি আমার সৎ মা কিছু বলে তাহলে আমি কিভাবে সেখানে থাকব, যার কারণে আমার ভয় আরও বেড়ে গেল। একদিন হঠাৎ আমার শ্বশুর আমার মাতৃগৃহে এলেন। শ্বশুর আমার বাবাকে বললেন যে তিনি তার মাতৃগৃহে যাচ্ছেন। বুমা তার বাড়িতে ফিরে গেল। আমার সৎমা তৎক্ষণাৎ রাজি হয়ে গেল, কিন্তু বাবা তৎক্ষণাৎ উত্তর দিলেন, যদি তোমার ছেলে না হয় তাহলে তুমি আমার মেয়েকে কেন নিয়ে যাচ্ছ? আমার সৎমা বাধা দিয়ে বললেন যে তারা বলছে যদি তারা তাকে নিয়ে যাচ্ছে তাহলে তাদের নিয়ে যেতে দাও। সে বল যে সে ওই বাড়ির বুমা, যাই হোক না কেন তাকে ওই বাড়িতে ফিরে যেতে হবে। তাদের ঝগড়ার পর বাবা কিছু না ভেবেই উত্তর দিলেন যে আমার মেয়ে যদি সেখানে খুশি থাকে তাহলে আমি খুশি হব, তুমি তাকে নিয়ে যাও। আমার শ্বশুর বললেন, এসো বুমা, তোমার পোশাক নিয়ে এসো। আমি আমার সৎ মায়ের সমস্ত অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পৌঁছে আমি আমার ঘরে পোশাক পরিবর্তন করছিলাম। ঠিক সেই সময় শ্বশুর এসে বললেন, বুমা, 1 কাপ চা বানাও। আমি তৎক্ষণাৎ রান্নাঘরে গিয়ে চা বানিয়ে এনে চা পান করার সময় শ্বশুর বললেন, তুমি কি জানো আমি এই বাড়িতে একা, আমার ছেলে মারা গেছে এবং তোমার শাশুড়িও মারা গেছে, তাই আমি তোমাকে এখানে এনেছি যাতে আমি একাকী বোধ না করি। আমি উত্তর দিলাম, কাকু, চিন্তা করো না, আমি তোমার মেয়ের মতোই বেঁচে থাকব। আমি সব সময় তোমার সাথে আছি। শ্বশুর বললেন, আমি জানি যে তুমি আমার সাথে থাকবে, কারণ তোমার সৎ মা তোমাকে কখনোই ওই বাড়িতে শান্তিতে থাকতে দেবে না। কিছুদিন এভাবেই কেটে গেল। 6 মাস পর রাতে আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম, তখন দরজায় টোকা পড়ার শব্দ পেলাম। আমি ভেবেছিলাম এটা আমার শ্বশুরবাড়ির লোক, কারণ এই বাড়িতে আমি আর আমার শ্বশুর ছাড়া আর কেউ থাকে না এবং যিনি মাঝরাতে হঠাৎ করেই চলে আসবেন। আমি ভাবলাম হয়তো আমার শ্বশুরের কিছু লাগবে, তাই আমি দরজা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথে আমার শ্বশুর আমাকে ধরে বললেন, বুমা, আমি বাথরুমে পড়ে গেছি, আমি খুব কষ্ট পাচ্ছি, তুমি যদি আমাকে একটু ম্যাসাজ করো আমি ভালো বোধ করব। আমি সাবধানে তাকে আমার বিছানায় শুইয়ে দিলাম। সে আমাকে বিছানায় শুইয়ে দিল এবং আমি তার ঘর থেকে তেল আনতে গেলাম। আমি তাকে তেল দিয়ে মালিশ করতে শুরু করলাম। আমার মনে হয়েছিল যে আমার স্বামী আমাকে বিয়ে করার পর অল্প বয়সেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এইসব ভাবতে ভাবতে আমি আমার শ্বশুরকে মালিশ করছিলাম। শ্বশুরের চোখে এক অদ্ভুত অনুভূতি ছিল যা আমাকে একটু অস্বস্তিতে ফেলছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচা, আপনার কোথায় বেশি ব্যথা হচ্ছে নাকি ডাক্তার ডাকা উচিত? শ্বশুর বললেন, না পুত্রবধূ, তুমি শুধু মালিশ করো, এতে আমার আরাম হবে। আমি আরও অস্বস্তি বোধ করতে লাগলাম। আমি তাকে বললাম, চাচা, যদি তুমি তোমার ঘরে যেতে না পারো তাহলে তুমি আমার ঘরে ঘুমাতে পারো, আমি তোমার ঘরে গিয়ে ঘুমাবো। শ্বশুর বললেন, না পুত্রবধূ, আমাকে একা রেখে যেও না। যদি রাতে আমাকে বাথরুমে যেতে হয় তাহলে আমি একা কিভাবে যাব? বরং তুমিও এখানে ঘুমাও। আমি তার কথা মেনে সেখানেই ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর শ্বশুর উঠে আমার কাছে এসে বললেন, পুত্রবধূ, আমি তোমার সাথে কথা বলতে চাই। তুমি যদি আমার সাথে একমত হও তবেই আমি কথা বলবো। তার কথাগুলো আমার অস্বস্তিকর লাগতে শুরু করল। আমি চিন্তিত ছিলাম। আমি বললাম, শ্বশুর, আপনি কি নিয়ে কথা বলতে চান? শ্বশুর একটু হেসে বললেন,
আমি আজ রাতটা তোমার সাথে কাটানোর পরিকল্পনা করছি, কারণ আমার আর একা থাকতে ভালো লাগছে না। কিন্তু শ্বশুরের কথা আমাকে বিরক্ত করেছিল। শ্বশুর, তুমি কি বলছো? তুমি আমার শ্বশুর, আর আমি আমার শ্বশুরের সাথে এমন আচরণ করতে পারি না। শ্বশুর বলল, সুনবাই, আমি বিশ্বাস করি যে আমি আগে তোমার শ্বশুর ছিলাম, কিন্তু এখন তোমার স্বামীও মারা গেছে এবং এখন কেউ তোমাকে থামাতে আসবে না। আমি একা আর তুমিও একা, আমরা একে অপরকে সমর্থন করতে পারি। তার কথাগুলো আমার মনকে সত্যিই বিভ্রান্ত করেছিল। আমি কিছু বলতে পারিনি। সৎ মায়ের দূর ব্যবহার এবং শ্বশুরের অদ্ভুত আচরণ। কোনোভাবে রাত কেটে গেল এবং পরের দিন সকালে আমি বসে শ্বশুরের কথাগুলো নিয়ে ভাবতে লাগলাম। আমার পরিস্থিতি একটু ভিন্ন ছিল। আমার পক্ষে তিনি যা বললেন তা নিয়ে ভাবা অসম্ভব ছিল। আমি জানতাম না কি করব। তারপর পরের দিন শ্বশুর বললেন, পুত্রবধূ, আমি তোমার কাছ থেকে কিছু ভুল চাইছি না। আমি শুধু তোমার জীবনে সুখ আনতে চেষ্টা করছি। আমি একা থাকতে পারি না এবং তুমিও একা থাকতে পারো না। আমি এতে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম এবং কিছুক্ষণ পর কিছু বলতে পারছিলাম না। এভাবে আমার একাকিত্ব এবং আমার সাথে আমার শ্বশুরের সম্পর্ক শেষ হয়ে গেল। অদ্ভুত সম্পর্ক এগিয়ে যাচ্ছিল। আমার স্বামীর মৃত্যুর পর আমার মনে হচ্ছিল এখন আমি এই পৃথিবীতে একা। কিন্তু আমার শ্বশুর আমার জীবনে যে অনুভূতির কথা বলছিলেন তা তিনি পূরণ করেছেন। একা থাকা খুব কঠিন, কিন্তু তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি একাকী বোধ করব না। আমার এবং আমার শ্বশুরের সম্পর্কের এই পরিবর্তনকে পৃথিবীর সামনে উপস্থাপন করা এত কঠিন, কিন্তু কিছু জিনিস কখনো ম্লান হয় না এবং এইভাবে এই অন্ধকার থেকে বেরিয়ে এসে আমার জীবনে একটি নতুন আলো এসেছিল। আমার শ্বশুর এক মুহূর্তের মধ্যে আমার দুঃখ দূর করে দিলেন, আমাকে বোঝার এবং নতুন জীবনযাপন করার সুযোগ দিলেন। বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী নতুন গল্পে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।